অন্তর্বর্তী সরকারের নেওয়া সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে 15 জানুয়ারি প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিয়েছে 4টি সংস্কার কমিশন। এসব কমিশনের দেওয়া কিছু প্রস্তাবে মনক্ষুণ্ণ বিএনপি। দলটির একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা যায় যে সংস্কারে সম্মতি থাকলেও কিছু প্রস্তাব নিয়ে ঘোরতর আপত্তি রয়েছে বিএনপির। বিশেষ করে সংবিধানের মূলনীতিতে পরিবর্তনের যেসব সুপারিশ এসেছে তা নিয়ে দ্বিমত আছে দলটি। তবে এ নিয়ে এখনই আনুষ্ঠানিকভাবে কিছু জানাচ্ছে না বিএনপি। জাতীয় দৈনিক আজকের পত্রিকা এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরেছে। প্রতিবেদনে বলা হয় যে গত বুধবার সংবিধান, নির্বাচন, পুলিশ এবং দুদকের সংস্কারের বিষয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেন সংশ্লিষ্ট কমিশনগুলোর প্রধানেরা। সংবিধান সংস্কার কমিশন তাদের প্রস্তাবে বাংলাদেশের নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পরিবর্তে জনগণতন্ত্রী বাংলাদেশ রাখার সুপারিশ করেছে। সেই সঙ্গে রাষ্ট্র পরিচালনার মূলনীতি থেকে ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র বাদ দিয়ে সংবিধানের মূলনীতি ও রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ এবং গণতন্ত্রকে অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছে কমিশন। মূলত সংবিধান সংস্কার কমিশনের এই প্রস্তাবগুলো নিয়ে ঘোর আপত্তি রয়েছে বিএনপির। দলটির এক নেতা নাম প্রকাশ না করার শর্তে আজকের পত্রিকাকে বলেন যে নির্বাচন সংক্রান্ত সংস্কারের প্রস্তাব নিয়ে বিএনপির আপত্তি নেই বললেই চলে, তবে সংবিধানের 4 মূলনীতি সংস্কারের প্রস্তাবে ঘোর আপত্তি আছে দলটির। জাতীয়তাবাদ বাদ দিয়ে বহুত্ববাদের প্রস্তাব কোনোভাবেই মানবে না বিএনপি। একই সঙ্গে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পরিবর্তে জনগণতন্ত্রী বাংলাদেশ করার প্রস্তাবও ভালোভাবে নেয়নি দলটি। আর এসব কারণে গত বৃহস্পতিবার জুলাই ঘোষণাপত্র নিয়ে প্রধান উপদেষ্টার ডাকা সর্বদলীয় বৈঠকে যেতে চায়নি বিএনপি। তবে পরিস্থিতি বিবেচনায় শেষমেশ একজন প্রতিনিধিকে পাঠানো হয়। এদিকে সংস্কার কিংবা ঘোষণাপত্র যাই হোক না কেন, নির্বাচনের দাবিতে আগের অবস্থানে আছে বিএনপি। সংস্কারের কারণে নির্বাচন বিলম্বিত করারও কোনো কারণ দেখছেন না দলটির নেতারা। প্রয়োজনে সংস্কারের পাশাপাশি নির্বাচনী প্রস্তুতি চালু রাখতে সরকারকে পরামর্শ দিয়েছেন বিএনপির নেতাদের কেউ কেউ। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক সমাবেশে বলেন যে সংস্কার চলবে, নির্বাচনের প্রস্তুতিও চলবে। এ সময় তিনি অবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানান। এর আগে সংবিধান নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ৭২-এর সংবিধানকে কবর দেওয়ার কথা বলেছিলেন। বিএনপির পক্ষ থেকে এই ধরনের বক্তব্যের বিপরীতে কড়া সমালোচনা এবং প্রতিবাদ জানানো হয়।